দাঁড়ানো ব্যক্তি যে শায়িত রয়েছেন উক্ত ব্যক্তির নাকের ভিতরে এই বেকার লোহাটি প্রবেশ করিয়ে দিচ্ছে এবং তার চোখের ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে, তার কানের ভিতরে দিচ্ছে। এভাবে তিনি এই লোহাটা দ্বারা তার কান নাক চোখকে ছিঁড়ে ফেলতেছে। আমি অবাক হয়ে তাকে দেখলাম, তার একটি পাশ শেষ হয়ে আবার আরেকটি পাশকে ঠিক অনুরূপভাবে ছিঁড়ে ফেলতেছে। আরও বিস্ময়কর বিষয় হচ্ছে যে এক পাশ ছিঁড়া শেষ আরেকবার ছিঁড়তেছে, আবার অপর পাশ অটোমেটিকলি ভালো হয়ে যাচ্ছে। এমন বারবার ভালো হচ্ছে, বারবার ফেরেশতারা তার চেহারাকে ক্ষত বিক্ষত করতেছে। আমার সাথে আমি সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলাম, এই শায়িত ব্যক্তিকে যাকে এভাবে ক্ষত বিক্ষত করতেছে দণ্ডায়মান ব্যক্তি, ফেরেশতারা উত্তর দিলেন, যোগ আল্লাহ রসুল, এরা হলো আপনার উম্মতের ভিতর তারা যারা দুনিয়ার জমিনে সকালবেলা ঘুম থেকে উঠেই একটি সংবাদ, মিথ্যা সংবাদ মানুষের মাঝে প্রচার করে দেয়, যা এই প্রচারটা, এই মিথ্যা সংবাদটা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে যায়। যারা সমাজের ভিতর, রাষ্ট্রের ভিতর ব্যক্তিগতভাবে মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিথ্যাবাদীদের সম্পর্কে কি বলেন? বুখারী শরীফের 7047 নং হাদিস, মুসলিম শরীফের 2275 নং হাদিসের বর্ণনায় রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা রয়েছে। যারা মিথ্যা কথা প্রচার করে তাদের একটি ভয়ানক শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাজদেরকে বলেন, আমার সাহাবীরা, আমি গত রাত্রে একটি স্বপ্ন দেখেছি, আমার নিকট দুইজন ব্যক্তি এসেছেন, আমি তাদের সাথে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, যে ব্যক্তি শায়িত অবস্থায় রয়েছেন এবং তার পাশে একজন ব্যক্তি দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন। আমি তাকে দেখলাম, যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন সেই ব্যক্তির হাতে এমন একটি লোহা, এই লোহাটি একটু বেঁকানো। দাঁড়ানো ব্যক্তি যে শায়িত রয়েছেন উক্ত ব্যক্তির নাকের ভিতরে এই বেঁকা লোহাটি প্রবেশ করিয়ে দিচ্ছে এবং তার চোখের ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে, তার কানের ভিতরে দিচ্ছে। এভাবে তিনি এই লোহাটা দ্বারা তার কান নাক চোখকে ছিঁড়ে ফেলতেছে। আমি অবাক হয়ে তাকে দেখলাম, তার একটি পাশ শেষ হয়ে আবার আরেকটি পাশকে ঠিক অনুরূপভাবে ছিঁড়ে ফেলতেছে। আরও বিস্ময়কর বিষয় হচ্ছে যে এক পাশ ছিঁড়া শেষ আরেকবার ছিঁড়তেছে, আবার অপর পাশ অটোমেটিকলি ভালো হয়ে যাচ্ছে। এমন বারবার ভালো হচ্ছে, বারবার এই ফেরেশতারা তার চেহারাকে ক্ষত বিক্ষত করতেছে। আমার সাথে আমি সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলাম, শায়িত ব্যক্তিকে যাকে এভাবে ক্ষত বিক্ষত করতেছে দণ্ডায়মান ব্যক্তি, ফেরেশতারা উত্তর দিলেন, যোগ আল্লাহ রসুল, এরা হলো আপনার উম্মতের ভিতর তারা যারা দুনিয়ার জমিনে সকালবেলা ঘুম থেকে উঠেই একটি সংবাদ, মিথ্যা সংবাদ মানুষের মাঝে প্রচার করে দেয়, যা এই প্রচারটা, এই মিথ্যা সংবাদটা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে যায়। এই ধরনের মিথ্যাবাদী যারা রয়েছে সমাজের ভিতর, কোনো কথা শোনার সাথে সাথেই সত্য মিথ্যা যাচাই বাছাই না করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, অথবা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি মিথ্যা সংবাদ অপর কোনো মানুষের মাঝে প্রচার করে মুসলমান ভাইকে মিথ্যা কথা বলে, এই ধরনের ব্যক্তিদের শাস্তি হবে কাল কিয়ামত দিবসে এরকম। অর্থাৎ এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা খুব যন্ত্রণাদায়ক শাস্তি পরকালে দিবেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জমিনে সত্য কথা সদা সর্বদাই বলবো, কখনো কোনো বিষয়ে আমরা মিথ্যার আশ্রয় নেব না, মিথ্যা কথা আমরা কখনোই বলার চেষ্টা করব না। ইনশাআল্লাহ রাজি আছি তো?